আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম। আমি স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আমি জানি না যে আজকের ভিডিওটা বিএনপির জন্য কতটা দুঃসংবাদের ভিডিও হতে যাচ্ছে। তবে তার আগে বলতে চাই যে আপনারা কি চান যে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক? তাহলে একটু ছোট্ট করে কমেন্টে লিখে ফেলুন। সম্মানিত দর্শকরা, চরমোনাই বীর কি কথাবার্তা বলছে বিএনপি সম্পর্কিত একটু ইঙ্গিত করে একটু আমরা বিষয়টা শুনি, তারপরে বিস্তারিত কথায় যাচ্ছি। পর্যন্ত রক্ত শুকায় নাই, শহীদের রক্ত এখনো শুকায় নাই, মার কান্না বন্ধ হয় নাই, আত্মীয় স্বজন বাপের কান্না বন্ধ হয় নাই। আর ওই সময় স্বার্থন্বেষী মহল চাঁদায় লিপ্ত, জমি দখলে লিপ্ত, সন্ত্রাসীতে লিপ্ত, বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য লিপ্ত। আমরা ওদেরকে ধিক্কার জানাই। তোরা ভালো করে জেনে রাখিস, এই বাংলাদেশের মানুষ ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য শিখেছে, জানতেতে মাল দিতে তোদের মতো সন্ত্রাসীদেরকেও এই বাংলার মস্তদে দর্শক নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন। এই চরমোনাই পীর সাহেব বলতেছে যে তারা ৩০০ আসনেই প্রার্থী দিতে আগ্রহী, ৩০০ আসনে তারা প্রার্থী দিতে প্রস্তুত রয়েছে বা তারা নিজেদেরকে নিজেরা যোগ্য মনে করতেছে। এখন আপনাদের কি মতামত? চরমোনাই যদি ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বী বা প্রার্থী দেয় তাহলে কি কয়টা আসন তাদের পাওয়ার আশঙ্কা রয়েছে? একটু সেটা আপনি কমেন্টে লিখতে পারেন। তবে তার মধ্যে সে যে সকল ইঙ্গিত দিচ্ছে ইতিমধ্যে, আমার মনে হচ্ছে যে বিএনপির জন্য এটা বড়সড় একটা দুঃসংবাদ হতে যাচ্ছে। কারণ দেশের পরিস্থিতি এই মুহূর্তে সেটা আপনারা কি বুঝতেই পারতেছেন। তো সম্মানিত ভাইরা, দেখা যাক পরিস্থিতি সামনে কেমন আসে, কোন দিকে যায়, সেটার উপর আমাদের নির্ভর করতে হবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।